বছরের পর বছর চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে। একটা রাতের পরে নতুন একটা সকাল নিয়ে শুরু হয়ে যায় প্রত্যেক দিন একই রকমভাবে, তাই না বন্ধুরা? আর এই যে দেখো, আজকে দেখো কুয়াশায় ঢেকে আছে একেবারে এই সকালটা। আর এখন বাজে ঘড়ির কাঁটা কিন্তু 6টা 15। আর এই 6টা 15 সময় ঘুম থেকে উঠেও দেখি এতটাই কুয়াশায় ভরে গিয়েছে, আর বাইরের দিকে যেন তাকানোই যাচ্ছিল না। আর ওই দিকে দেখো বাসনপত্রগুলো এখনও পর্যন্ত আমি কিন্তু ডোবাইনি। মানে ওই যে আগের দিনের ভাত রান্না করেছিলাম, ওই বাসনগুলো এতটাই ঠান্ডা পড়েছিল, রাত্রে আর কিন্তু মাজা ঘষা করলাম না। তো যার কারণে ভেবেছিলাম যে সকালবেলায় সব কাজ সারবো। আর ওই কারণে দেখো বাসি বাসনগুলো আগে কিন্তু বাড়ি থেকে বের করে আমি কিন্তু ঘাটে ডুবিয়ে দিয়ে এসেছিলাম। তো তারপরে 2 বালতি জল তুলে নিয়েছিলাম। আর এখনও দেখো কীরকম কুয়াশায় ঢেকে আছে। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো বন্ধুরা, এইরকমই ওয়েদার হলে না আমার বেশ ভালো লাগে। আর একটা কি বলতো, যখন মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেই ওয়েদারটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বলতে পারো আমার কিন্তু বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে কিন্তু আমাকে প্রত্যেকেই প্রায় বলে থাকে বর্ষার রানী, আমি নাকি বর্ষার রানী। কারণ কি বলতো, আমি বর্ষাকালটাকে খুব বেশি পছন্দ করি। তো যার কারণে কিন্তু অনেকেই আমাকে মানে ইয়ার্কি বলে এই নামেই ডেকে থাকে। তো যাই হোক বন্ধুরা, ওই দিকে কিন্তু সকালবেলা কিন্তু দেখো ঘর দুয়ারটাও ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। আর ধুলোবালি উঠছিল বলে কিন্তু একটু নাকেও চাপা দিয়েছিলাম। আর ওই দিকে দেখো মোজাও কিন্তু এখনও খুলিনি। আর মাথায় টুপি এবং পায়ে মোজা থাকলে না শরীরটা কিন্তু বেশ গরম ধরে কিন্তু। তো যার কারণে কিন্তু এই যে মোজা পরে থাকি এবং মাথায় একটা হালকা টুপি দিয়ে রাখি। আর ওই দিকে দেখো সব বাসি কাজপাটগুলো আমি কিন্তু সেরে নিচ্ছি এক এক করে। ওইদিকে পুরো ঘর দুয়ার ঝাঁট দিয়ে ঝাঁটাটা কী করলাম, ঘাটে ডুবিয়ে এনেছিলাম। মানে ধোয়া মোছা করে নিতে হয়, ঝাঁট দেওয়ার পরে ঝাঁটাটাকে ধুতে হয়, তাই না? আর এই দিকে দেখো মানুষের জীবন কিন্তু কাহিনী একই রকম, একই খাতায় চলে। প্রত্যেক দিন কিন্তু একই রুটিনে আমাদেরকে কাজ করতে হয়। আর একই রুটিন মেপেই কিন্তু চলাফেরা করতে হয়। কিন্তু দিন কিন্তু চলেই যাচ্ছে, ঘন্টা কিন্তু মানে চলেই যাচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আর আমাদের কাজও ঠিক একই রকম, কিন্তু প্রত্যেক দিন কাজ করতেই হয়, করতে হয়। মানে আমাদের নিত্য নতুন কোনো কাজ থাকে না, যেই কাজটা সারা জীবনের একই রকম, একই পর্যায়ে, একই রান্না খাওয়া, ঘর মোছা, বাসন মাজা, সঙ্গে জামা কাপড় কাচা, সব কিছুটাই একই, তাই না? তো যাই হোক, ওই দিকে দেখো আমি কিন্তু সকালবেলা একেবারে কুয়াশা ঢাকা আছে তা জেনেও কিন্তু সব জামা কাপড়গুলো ধুয়েছিলাম। কারণ কি বলতো, আজকে রবিবার, আজকে না যদি ধোয়া মোছা করি আর কিন্তু সময় পাবো না। এইভাবে ওই দিকে জামা কাপড়গুলো জাঁকে দিয়েছে না, আমি আবার উনুনে ছাইটাও তুলতে চলে এলাম। আর ওই দিকে ছাইটাই তুলে কিন্তু ঘর দুয়ারটা মানে রান্নাঘরটাকেও আবার ঝাড়ু মোছা ভালো করে নেব। আর জানো তো, আজকে ভেবেছিলাম রবিবার, আজকে আমাদের কোনো কাজ থাকবে না, মানে বাইরের কাজ না গো। হঠাৎ করে আবার এমন একটা পজিশান এসে গেল, আমাদের কিন্তু ফিল্ডে বেরোতেই হবে। সকালবেলা কিন্তু এই খবরটা পেয়েও কিন্তু আমি খুব তাড়াহুড়ো করেও কিন্তু কাজটা সারছিলাম। কারণ কি বলতো, একটা টাইমের কাজ আর একটা রুটিন মাফিক করতে হয় আমাদেরকে। আর এই কারণে কিন্তু ভেবে আমি জামা কাপড়গুলো বেশ অনেকগুলো জাঁকিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু একটাও শীতের পোশাক আমি রাখছিলাম না। আর যাই হোক, ওই দিকে কিন্তু দেখো আমাদের আবার না রাস্তাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই কারণে ওই যে লাল মোরাম পাওয়া যায়, ওই লাল মোরাম দিয়ে কিন্তু গাড়িতে করে যেখানে যেখানে একটু হালকা হালকা মানে উঁচু নিচু হয়ে গিয়েছিল, ওইখানটার কাজটা করে একটু করে দিতে শুরু করেছিল। আর আমাদের পঞ্চায়েতরাও ছিল, পঞ্চায়েত এসেও কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছিল। তো এখন চান টান করে জামা কাপড়গুলো কেচে সব মিলে টিলে দিয়েছে, কিন্তু চা নিয়ে বসে পড়েছি। আর এই যে দেখো চা এবং বিস্কুট খাচ্ছি। আজকে কিন্তু অন্য কোনো খাবার খেলাম না, আর বিশেষ করে খিদে পাচ্ছিল না। তো যার কারণে একটু চা নিয়ে বসে পড়েছি আর একটু বিস্কুট নিয়ে বসে পড়েছি। সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। আর এই যে সকাল সকাল দেখতে পেলে কত কাজ করে নিলাম। আর এখনো পর্যন্ত কিন্তু বাইরে ভীষণ কুয়াশা আর ঠান্ডা। আর এই যে দেখতে দেখছো এখন আমি চাদর টাদর খুলতে পারছি না, এতটাই ঠান্ডা।
আর ওইদিকে সব সবজি টবজি কেটে আমি ধুয়ে রেডি করে এসেছি। এখন বাজে 10:30। তো 10:30টার সময় আজকে আমি রান্নাটা করতে যাচ্ছি। তো দেখো জানালা কাপড়গুলো এখনও পর্যন্ত খোলা হয়নি, মানে কি বলতো খুলতে পারছি না, এতটাই ঠান্ডা খোলা যাচ্ছে না, তাই জন্য থাক, খোলার দরকার নেই। আর এই যে শীতে কেঁপে কেঁপে যেন কাজগুলো করছি, যেন ভীষণ কষ্ট হচ্ছে। চলো রান্না বান্নাগুলো করে নি। আর ওই যে শীতের পোশাকগুলো সব ধুয়েছিলাম, আজকে বুঝতে পারছি না শুকনো তো হবেই না, কোনোরকমভাবে একটু রোদ মানে পাচ্ছি না, আবার কাল থেকেও নাকি বৃষ্টি হবে বলছে। তো দেখা যাক আর কি কি শীতের পোশাক আছে, আমাকে হয়তো বের করাতে হবে। তো বেশি বের করালে কী হবে বলো তো, আবার বেশি কাচাকুচি করতে সময় যায়, আর একেই তো মানে টাইম খুবই কম। তো তারপরে বেশি জিনিস পোশাক আশাক বের করানো মানে বেশি আবার যত্ন করতেও সময়টাও খুব দরকার। তো কি করব দেখি, সেরকম দেখলে আমাকে আবার বের করতে হবে, নতুন পোশাক পরে আবার ফিল্ডে বেরোতে হবে। তো চলো রান্না বান্নাটা করে নিই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। তো চলো বন্ধুরা, এখন কিন্তু রান্নাটা চাপিয়েই দিয়েছি। এই যে বেগুন ভাজা থেকে শুরু করে দিয়েছি, আর বেগুন কিন্তু খেতে বেশ ভালো লাগে, বেগুন পোড়া বলো এবং বেগুন ভাজা বলো। আর কিন্তু ভাতেটা খুব একটা ভালো লাগে না, তো সময় সাপেক্ষে কিন্তু ভাতেটাও দিয়ে থাকি। তো আজকে কিন্তু একটু বেগুন ভাজা করে নিলাম। তো চলো, আমার আগের দিনের যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এই যে ডেলি ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছো, যে কমেন্টটা আমার পড়িও আমার ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমার কমেন্টটা নাম নিও। তো দিদিভাই আমি তোমার কমেন্টটা পড়লাম। আর হ্যাঁ দিদিভাই, তুমি বলেছো তোমার কমেন্টে গিয়ে, ভিডিওতে গিয়ে কমেন্ট করতে। তো দিদিভাই কী বলো তো, আমি তোমাদের প্রত্যেকের কিন্তু মানে ভিডিওগুলো দেখে থাকি গো, আর মানে দেখি, কিন্তু সব সময় কিন্তু কমেন্ট করে উঠতে পারি না, কারণ এতটাই ব্যস্ত দিদিভাই তোমরা মানে জানো, আমি কিন্তু মানে ঘর বাইর সবই সামলাই, তো যার কারণে কিন্তু কমেন্টে আর লিখতেও কিন্তু সব সময় হয়ে ওঠে না। তো দেখো বন্ধুরা, একটুর দ্বারাই আমি কিন্তু রেহাই পেয়ে গেলাম। ওই যে রেল ক্রসিংটা পার হচ্ছিলাম, অপোজিট থেকেও কিন্তু একটা ট্রেন চলে এসেছিল। আর কি বলতো, আমাদের এমন একটা জায়গায় পজিশনে কাজ করতে যেতে হয়, এই দুটো রেল লাইন কিন্তু পেরোতেই হয়, এপার ওপার দুপারেই কিন্তু আমাদের কাজ করতে হয়। তো চলো, অনেক কিন্তু বিপদ আটকে আমি কিন্তু যথারীতি বাড়ি ফিরে এসেছি। আর এখন বাজে ঘড়ির কাঁটা 6টা। আর ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তোমাদের দাদাভাই কী করলো বলো তো, সব নিয়ে এসে কিন্তু আমার খাটের উপরেই তুলে দিয়েছে। আর মেলাও হচ্ছিল না, হালকা হালকা ভিজাও ছিল। তো আমি কি করলাম, ও রাত্রে ওটা থাক, আমি কিন্তু পরের দিন সকালে কিন্তু আবার মেলে দেব। এইটা দেখেও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এই দিকে দেখো, আমার বিছানটাও কিন্তু টিপটপ করে গুছিয়ে রেখে দিয়েছিল, কোনো এলোমেলো করা ছিল না। তো সারাদিন কাজ করার পরেও এসে যদি দেখি বিছান কাতরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো মনটাও খুব ভালো লাগে। আর ওইদিকে দেখো, মাথার টুপিটা খুলে দিলাম, খুলে দিয়েও কিন্তু আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম। আর চেঞ্জ করে কিন্তু এখন বসে পড়েছি, একটু চা খাবো। আর ওইদিকে সুনিতা দিদিভাইও আমাকে কমেন্ট করেছিল যে আমার কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমার কিন্তু বেগুন পোড়া খেতে আমারও বেশ ভালো লাগে। আর ওইদিকে কিন্তু সোমা দিদিভাইও কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছিল। তো চলো, আগের দিনে যে আমি বলেছিলাম বাজার যাচ্ছি একটা বিশেষ কারণে, এই কারণটা হচ্ছে এইটা, এই যে লোটাসের সানস্ক্রিন আমি কিন্তু এইটা ব্যবহার করে থাকি। আর এইটা দেখো 50 গ্রাম ওয়েট, আর আমি যেটা নিয়েছি ওটা কিন্তু 100 গ্রামের ওয়েট। আর হ্যাঁ, আমি কিন্তু 50 পাওয়ারটা নিইনি, আমি কিন্তু নিয়েছি 30 পাওয়ারের। আর এই যে 100 গ্রামের দাম হচ্ছে 414 টাকা। আর ওই যে 50 গ্রামের দামটা ছিল 272 টাকা। তো তার থেকেও আমি অনেকটা কনসেশনে পেয়েছিলাম, 100 গ্রাম নেওয়ার জন্য অনেকটা আমি কিন্তু কনসেশন রেটে পেয়েছিলাম। তো এইটুকুনি আমি মুখে কিন্তু ইউজ করি, আর সঙ্গে করি সাবান ব্যবহার, আর কিন্তু বিশেষ কিছু ব্যবহার করি না। তো চলো, ওই দিকে দেখো লোটাসের সানস্ক্রিনটা আমি কিন্তু কিনে নিয়েছিলাম অনেক দিনের, কিন্তু নেব করে হয়ে উঠছিল না, আজকে কিন্তু ফাইনালি আমি মানে তোমাদের দেখিয়ে দিলাম।
তো এখন কিন্তু দেখো রাতের খাবার করতে চলে এসেছি। এই যে রাতে তৈরি করে নেব রুটি, আর ওইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর ওই যে মেয়েটাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। তো চলো, ও কিন্তু এইবারে আমাকে কিন্তু খুব বিরক্তিকর মানে করবে, তো এটা আমার জানা। তো যার কারণে দেখো আমি আর ওদের কথা না কান দিয়েও আমি কিন্তু আমার কাজটা করতে চলে এসেছি। আর অনেকটা সময় রেস্ট নেওয়ার পরেও কিন্তু আমি রুটি বানাতে চলে এসেছিলাম। আর এই যে দেখো রুটি বানাচ্ছে, আর ও এইদিকে দেখো এধার ওধার নড়তিছে। ও কিন্তু ওর জেঠুর কাছে গেল না, ওখান থেকে এসেও কিন্তু আমার কাছে আবার চলে এলো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রাতের খাবারটা নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের এত সুন্দর কমেন্টে কিন্তু আমার কিন্তু ভিডিওর কিন্তু এনার্জি খুব বেশ বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভালো থাকবে এবং ভালো থেকো। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো থাকবো, আর এই বেশ ভালো থাকার চেষ্টাও করব, তাই না? আর চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, এখানেই আমি সমাপ্ত রাখতে চাচ্ছি। আর ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্টটাও করে দিও। রাধে রাধে।